নেছারাবাদ থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি সোহেল রায়হানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পিরোজপুর ২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় নেতা মাহমুদ হোসেনের সমর্থনে নেছারাবাদ উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল, লিফলেট বিতরণ, উঠান বৈঠক এবং মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় নেছারাবাদ উপজেলার ১ নং বলদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এসব কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করেন স্থানীয় নেতাকর্মীরা। অংশগ্রহণকারীরা বলেন, তৃণমূলের দাবির প্রতিফলন ঘটাতে পিরোজপুর ২ আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে মাহমুদ হোসেনই উপযুক্ত প্রার্থী। স্থানীয় জনতার সমর্থন, দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা, সুখে দুঃখে বিপদে আপদে পাশে থাকা এবং ক্লিন ইমেজ ও ত্যাগী নেতা হিসেবে জনপ্রিয়তার ভিত্তিতে তাকে পুনর্বিবেচনার মাধ্যমে মনোনয়ন দেওয়ার দাবি জানান। প্রধান অতিথি ইমাম উদ্দিন তালুকদার তার বক্তব্যে বলেন, বিএনপি আপনার সবার, এই দল কারো একার নয়। ভুলে গেলে চলবে না, আমাদের নেতা মাহমুদ হোসেন একজন ত্যাগী এবং বিশ্বস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে ছাড়া পিরোজপুর ২ আসনে ধানের শীষের বিজয় সম্ভব নয়। তাই আমরা তার অনুসারী এবং নেতাকর্মীরা দলের স্বার্থে, দেশের স্বার্থে, ধানের শীষের পক্ষে এবং দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাব ইনশাআল্লাহ। সকল বক্তারা উপস্থিত সাধারণ জনগণ ও নেতাকর্মীদের তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সম্পর্কে বিস্তারিত আলোচনার মাধ্যমে অবগত করেন। এ সময় নেতাকর্মী ও এলাকাবাসী বিএনপি থেকে ঘোষিত মনোনয়নপ্রাপ্ত সোহেল মঞ্জুর সুমনের মনোনয়ন প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে দলীয় নেতৃত্বকে লক্ষ্য করে মাহমুদ হোসেনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়ে মশাল মিছিল বের করেন। মশাল মিছিলে এলাকার শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচি শেষে আগামী জাতীয় নির্বাচনে পিরোজপুর ২ আসনে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। দোয়া অনুষ্ঠান ও উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইমাম উদ্দিন তালুকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি। প্রধান বক্তা ছিলেন আল মামুন ভূঁইয়া, সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল, স্বরূপকাঠি পৌর শাখা। বিশেষ বক্তা ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সহুর আহমেদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দল। সভাপতিত্ব করেন মোহাম্মদ কিবরিয়া ব্যাপারী, সভাপতি ১ নং বলদিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মাসুদুল ইসলাম বাবু, সভাপতি শহীদ জিয়া প্রজন্ম দল, নেছারাবাদ উপজেলা। এছাড়া আরও উপস্থিত ছিলেন লিটন রানা, মাসুমা তালুকদার সহ দলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ। দেশ দর্পণ নিউজ, দেশের সাধারণ জনগণের সংবাদ মাধ্যম। আপনার সংবাদ এবং বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। মাহমুদ ভাই দুর্দিনে বটগাছের মতো আমাদের যারা দুর্দিনে মামলা হামলা খেয়েছেন, আমাদের বটগাছের মতো ছায়া দিয়ে তিনি রেখেছেন সর্বক্ষণ। তারেক রহমান একটা কথাই বলেছিলেন, যার পিছনে জনগণ বেশি, যাকে জনগণ সমর্থক করে তাকেই আমি মনোনয়ন দেব। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এখানে কাজটা উল্টা হয়ে গেছে। ফ্যাসিস্ট হাসিনার মহারাজপন্থী আহমদ সোহেল মঞ্জুর সুমনকে মনোনয়ন সম্ভাব্য প্রার্থী দেওয়া হয়েছে। তার পরিচয় কি? তাকে আমরা কখনো দেখিনি, তাকে আমরা কোনোদিন চোখে দেখে তো দূরের কথা, তার বিরুদ্ধে কোনো আওয়ামী লীগের কোনো মামলা হামলা, কোনো হয়রানমূলক কাজ তার উপরে হয় নাই। আমরা যারা ওই আহমেদ সোহেল মঞ্জুর সুমন ভাই যতটুকু বিএনপি দলের ত্যাগ আছে, তার থেকে মনে করি তার থেকে বেশি ত্যাগ আছে আমার সুমন মঞ্জুর থেকে বেশি ত্যাগ আছে আমার দলের পিছনে। উনি কে? উনার পরিচয় কি? উনি কোনখান
হয়েছে, ওনাকে আমরা কখনো দেখি নাই, দুর্দিনেও দেখি নাই। হঠাৎ করে গুড়ির ফেনার ভিতরের থেকে নাক জাগাইছে কেন? তারেক রহমান স্যারকে আমি বলবো, আপনি সম্ভাব্য প্রার্থীকে চেঞ্জ করে মাহমুদ হোসেন ভাই আছে, ফাকরুল ভাই আছে, ওহিদ ভাই আছে, তারা যোগ্য প্রার্থী, তাদেরকে একজনকে দেন, তারেক শিশর ভরা রাখবে না। জামাতে ইসলামের প্রার্থী আপনি দিয়ে রেখে দিয়েছেন, জামাতে ইসলামের প্রার্থী আমরা চাই না। আপনারা সবাই বলেন কি চান? আমরা চাই না জামাতে ইসলামের প্রার্থীকে, আমরা মহারাজার প্রার্থীকে চাই না। আমরা চাই সুষ্ঠু, নর্ম, ভদ্র, যার পিছনে জনগণ আছে তাকেই আমরা চাই, তাকেই দেওয়া হোক চূড়ান্ত মনোনয়ন, তাকেই দেওয়া হোক যাকে জনগণ চায়, যাকে জনগণ, যার পিছনে প্রতিটা ঘরে ঘরে 31 দফা পৌঁছে দিয়েছে, তাকেই দেওয়া হোক। সবাই ঐক্যবদ্ধ থাকবেন, অল্প একটু খুঁড়ি বাকি আছে, আমরা সবাই একত্রে ধরে এই বেলনে নদী মাঝখানে ফেলে দেবো ইনশাল্লাহ। আসলে 31 দফা হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার একটা প্যাকেজ। এখানে আপনার একটা রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের অবকাঠামো বলেন, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এমন কোনো জায়গা নাই যেটা আপনি মনে করেন কৃষক, শ্রমিক থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, শিশু থেকে শুরু করে, স্বাস্থ্য, স্যানিটেশন, এডুকেশন থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যেটা এর ভিতরে নাই। পার্লামেন্টের কাছে আসবে সেই লোকটা আসলে সীমাবদ্ধ যদি শক্তপোক্ত না হয়, যুদ্ধ করে কিন্তু আগানো যাবে না। খালেদা জিয়া এখন অসুস্থ আছেন, তার জন্য আমরা সবাই দোয়া করব এবং আমাদের সেই তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং আগামী সরকার প্রধান আশা করি সেই তারেক রহমানের বিএনপি, এখানে বিএনপি তো কাহারও ব্যক্তিগত নয়। আমি কয়েকটা নাম ধরে না বলে পারতেছি না। আমি ওহিদ মিয়ার সাথে আমি রাজনীতি আমার হাতে করি এবং ওহিদ মিয়ার হাত ধরে আমি এই পর্যন্ত আসছি, কিন্তু বিএনপিটা তো ওহিদ মিয়ার নয়, বিএনপিটা ফাকরুলের নয়, বিএনপিটা সৈকতের নয়, বিএনপিটা সুমন বন্ধুর নয়, বিএনপিটা মাহমুদ হোসেনেরও নয়, বিএনপিটা সবার, এই বাংলার সবার বিএনপি। জননেতা, কর্মী তৈরির কারিগর, জননন্দিত জননেতা, শ্রদ্ধা বড় ভাই জনাব আপুসির নেতা জনাব মোহাম্মদ ইমামউদ্দিন তালুকদার ভাই, ইমামউদ্দিন তালুকদার ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তারেক রহমান, আমি এত বড় নেতা না, তারেক রহমান আমাদের নেতা। আমরা যখন নিষ্পেষিত, নিপীড়িত, আমাদের পিঠে যখন স্টিল রোলারের আঘাতে আমাদের পিঠের চামড়া লাল হয়ে গিয়েছিল, যখন একের পর এক আমার কর্মীরা, আমার সহযোদ্ধা ভাইয়েরা, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ যখন স্টিল রোলারের আঘাতে হিমশিম খাচ্ছিলেন, যখন মহাসাগরে নিমজ্জিত হয়েছিলেন, তাকে 32,000 ভোট দেওয়ার অপরাধে দুঃখের বিষয় ওই মঞ্জু সাহেবের ফ্যামিলি থেকে আমাদের কোন নেতার খোঁজ খবর নেওয়া হয়নি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা মনে করতে পারেন আমি এখানে মিথ্যা গল্প কাহিনী আপনাদের কাছে বলতেছি। যদি আপনাদের এই মনে হয়, আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, আমাদের এখানে মিডিয়া ভাইয়েরা রয়েছেন, উনি যদি বলতে পারেন, ওনার ফ্যামিলি থেকে যদি কেউ বলতে পারেন এই 17 বছরে নিজামাবাদের জেল খাটা কোন আসামিকে তিনি জেলখানায় পিসিতে 500 টাকা দিয়েছেন, তাহলে আমি সারা জীবন ওনার গোলামি খাটবো। সংগ্রামী সাথী বন্ধুগণ, তাই আমি বলতে চাই, যে ব্যক্তি আমাদের নিজামাবাদের সাথে কখনোই যোগাযোগ ছিল না, কখনোই আমাদের দ্বার প্রান্তে ছিল না,
করতে পারেন। আমি যারা আহমেদ সোহেল মন্ত্রীকে বলবো যে ভাই, আপনি একজন শিক্ষিত মানুষ, জেন্টলম্যান মানুষ, আপনার পরিসীমার ভিতরে আপনার থাকা উচিত। আপনি আগে আপনার ভান্ডারিয়া থেকে বিজয়ী হন, তারপর আপনি আসবেন আমাদের নেছারাবাদ উপজেলায় কোনো কিছু হওয়ার জন্য। আমরা আমাদের লজিক থেকে মনে করি এই দানের শীষের জন্য আপনি এই পর্যায়ের যোগ্য এখন পর্যন্ত হননি। তাই আমি বলতে চাই, আমাদের বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি আমাদের পিরোজপুর 2 আসনের সাধারণ মানুষ, বিএনপির পরিবার, যারা দানের শীষকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে, সেই সমস্ত নেতা কর্মীর মনের কথা বিবেচনা করে আগামী 7ই ডিসেম্বরের মধ্যে আপনি আমাদের জনপ্রিয় নেতা জনাব মাহমুদ হোসেন ভাইয়ের হাতে দানের শীষ তুলে দিন। আপনার দানের শীষকে বিজয় ঘোষণা করার দায়িত্ব আমাদের। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার এই দানের শীষকে বিজয় করার জন্য এই পিরোজপুর 2 আসনের 2 লক্ষ মহিলা ভোটার এবং আমার প্রিয় মা বোনেরাই যথেষ্ট। আপনারা জানেন, আমাদের নেত্রী, বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী, জনপ্রিয় নেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে আমার মা বোনেরা কিভাবে বিগত দিনে চিল মেরেছিলেন এই দানের শীষে। আমি বলতে চাই, আগামী দিনেও আপনারা যারা আমার মা বোনেরা রয়েছেন, আগামী দিনে আপনারা দানের শীষ মার্কায় ভোট দিবেন এবং আমাদের জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। আমরা এদেশ আমাদের সকলের, এই দেশ একটি মানচিত্র, এই দেশে একটি জাতীয় পতাকা, এই দেশের হিন্দু, এই দেশের মুসলমান, এই দেশের অন্যান্য জাতি, আমরা সবাই একাকার হয়ে এই দেশকে ভালোবাসবো। এই দেশ আমাদের মাতৃভূমি, এই দেশে আমরা সবাই মিলেমিশে বসবাস করবো। সংগ্রামী সাথী বন্ধুগণ,